হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমি সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। প্রশ্নোত্তর আলোচনা করার আগে বলবো, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। এছাড়া WBTA এবং ABTA টেস্ট পেপারের সমস্ত বিষয়ের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখে নাও একের দাগের একের এমসিকিউ প্রশ্ন কি আছে। ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী রচনা করেন উত্তর হবে কলহন। পরের প্রশ্ন, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। ম্যাচিংটার মধ্যে এর দাগের অপশানটি হবে পিটের ভারত শাসন আইন পাশ হয় উত্তর হবে 1784 খ্রিস্টাব্দে। এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ করে উত্তর হবে চীন। পরের প্রশ্ন, সাথে থেকে যে ম্যাচিং আছে তার মধ্যে ডি এর দাগের অপশানটি হবে। পরের প্রশ্ন, শুদ্ধি আন্দোলন শুরু করেন উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কেরি মার্সম্যান ওয়ার্ড। পরের প্রশ্ন, কুওমিন্টাং এর প্রতিষ্ঠাতা কে উত্তর হবে শান ইয়াতসেন। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন উত্তর হবে বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আর্ম ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, 1943-এর বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন উত্তর হবে ওয়াভেল। পরের প্রশ্ন, ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হবে উইনস্টন চার্চিল। পরের প্রশ্ন, ম্যাচিং যেটা আছে সেটা সির দাগের অপশানটি হবে। পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন উত্তর হবে মাউন্ট ব্যাটেন। পরের প্রশ্ন, জেনারেল নেগুয়েভ কোন দেশের সেনানায়ক ছিলেন উত্তর হবে মিশর। পরের প্রশ্ন, বার্লিন অবরোধকারী দেশ হলো উত্তর হবে রাশিয়া। পরের প্রশ্ন, দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধে জয়ী হয় উত্তর হবে ভিয়েতনাম। পরের প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করেন উত্তর হবে নাসের। উপনিবেশিকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে মরিয়ত জুলিয়াস বন। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। পরের প্রশ্ন, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত উত্তর হবে সুকর্ণ। পরের প্রশ্ন, সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত উত্তর হবে জিয়াউর রহমান। এবারে এসে গিয়ে প্রশ্ন উত্তরগুলো এখানে আমি দেখে নেব। একের দাগে দুই দাগের একের প্রশ্ন, উন্মুক্ততার নীতি কী এবং কে এর প্রবক্তা? 1899 সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে উন্মুক্ত দ্বার নীতি গ্রহণ করেন। বানানটা একটু ভুল আছে, গ্রহণ করেন হবে। এই নীতিকে বলা হয় যে বিভিন্ন ইউরোপীয় শক্তি দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকার সমান বাণিজ্যিক সুবিধা দিতে হবে। পরের প্রশ্ন, অথবা দিয়ে লগ্নি পুঁজি কাকে বলে? শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্পে অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি বলা হয়। চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয় উত্তর হবে 1839 সালে। চীনে লিন শেশুরের নেতৃত্বে আফিম আমদানি বন্ধ হয়। পরের প্রশ্ন, বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন দুটি বন্দর সীমাবদ্ধ ছিল? চীনের ক্যান্টন ও ম্যাকাও বন্দর। বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয় উত্তর হবে দক্ষিণ আফ্রিকায়। পরের প্রশ্ন, আলীনগরের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে। পরের প্রশ্ন, তাইপিং বিদ্রোহ কবে এবং কেন হয়? 1850 থেকে 64 খ্রিস্টাব্দে চীনে তাইপিং বিদ্রোহ হয়েছিল। তার কারণ স্থানীয় কর্মকর্তারা ঈশ্বর উপাসনাকারী সমাজের বিরুদ্ধে ধর্মীয় নিপীড়ন শুরু করেছিলেন। পরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি? বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে এক নির্দেশনামা প্রকাশ করে তাকে উডের ডেসপ্যাচ বলে। এই নির্দেশনামা অনুসারে ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। পরের প্রশ্ন, সত্যশোধক সভার প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন, দলিত কাদের বলা হয়? ভারতীয় ব্রাহ্মণ সহ উচ্চবর্ণের শোষণে শোষিত মাহার, নাদার, চামার, হরিজন, নমশূদ্র, ইজাভা প্রভৃতি নিম্নবর্ণের লোকেদের দলিত বলা হয়। পরের প্রশ্ন, মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? উত্তর হবে শ্রীরামকৃষ্ণের সুযোগ্য উত্তরসূরি স্বামী বিবেকানন্দ মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন। পরের প্রশ্ন, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ 1897 সালে 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, মাহাত মার্চ কি? 1927 সালে কেরালায় উচ্চবর্ণের মানুষের জন্য সংরক্ষিত জলাশয়ের জল অস্পর্শ মানুষের দাবিতে আম্বেদকরের নেতৃত্বে মাহাত মার্চ সত্যাগ্রহ হয়। পরের প্রশ্ন, সিমলা সাক্ষাৎকারের প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন? উত্তর হবে আগা খান। পরের প্রশ্ন, সিমলা দৌত্য কি? আগা খানের নেতৃত্বে 1906 খ্রিস্টাব্দে 1 অক্টোবর 35 জন অভিজাত মুসলিম সিমলায় বড়লাট লর্ড
মিন্টোর সঙ্গে দেখা করেন। মুসলিমদের স্বার্থ রক্ষার দাবি সংকলিত একটি স্মারকলিপি মিন্টোকে দেওয়া হয়। এইটি সিমলা দৌত্য নামে পরিচিত। লিনলিথগো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়? উত্তর হবে 1940 সালে 8ই আগস্ট। পরের প্রশ্ন, কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে। পরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে ডক্টর মোহাম্মদ হাত্তা। পরের প্রশ্ন, হোচিমিন কে ছিলেন ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি? পরের প্রশ্ন, ওয়ার্স চুক্তি কবে এবং কেন স্বাক্ষরিত হয়? রাশিয়ার নেতৃত্বে ভবিষ্যতে এক আর্থিক সহায়তা পরিষদ গঠন করার উদ্দেশ্যে 1952 খ্রিস্টাব্দে 14 মে ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, দাঁতাত কি সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোটের মধ্যেকার ঠান্ডা লড়াইয়ের অবসানের প্রক্রিয়া দাঁতাত নামে পরিচিত? পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম? উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্ন, অথবা স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? উত্তর হবে 1951 সাল থেকে 52 সালে। পরের প্রশ্ন, পাকিস্তান পিপলস পার্টি কে প্রতিষ্ঠা করেন বা গঠন করেন? উত্তর হবে জুলফিকার আলী ভুট্টো 30শে নভেম্বর 1967 সালে। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।